থাকে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে ওমা। আল্লাহর নবী বুখারী হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারবা। ভালো করে মনে রাখতে হবে, যদি কেউ ঈমানদার মুমিন হইয়া কবরে যাওয়ার যদি নিয়ত করেন, কবরে গেলে তোমার কোনো পুঁজি দেখবে না। তুমি চেয়ারম্যানের মা নাকি মেম্বারের মা, তুমি রাষ্ট্রপতির মা নাকি তুমি প্রধানমন্ত্রীর মা, কার মা কার বোন কোনো কিছুই দেখবে না। দেখবে তোমার আমল নিয়ে তুমি কবরে আসছো কি আসো নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম সবাই শুনেছি কি শুনেছি না? হযরতে খাদিজাতুল কুবরার কবরে যখন রাখা হয়, আল্লাহ নবী চিন্তায় বিভোর হয়ে গেছে। হযরতে খাদিজাকে যখন কবরে রাখার জন্য যখন নবীজি বলছে, যখন কবরে রাখে, কবরকে বলতেছে, ও কবর সাবধান, তোমার মধ্যে আজকে কাকে রাখলাম তুমি জানোনি? বলে না, বলে তোমার মধ্যে তো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম আকা নামদার মদিনা তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সরওয়ারে দো আলমের স্ত্রী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে যে মহিলা, তাকে রাখলাম, আযাব দিও না। ও কবর তোমার মধ্যে কাকে রাখলাম তুমি জানো কি না? তোমার মধ্যে রাখলাম জান্নাতের মধ্যে যত মহিলারা থাকবে, এই মহিলাদের সব থেকে বড় সর্দার ইনি থাকবে যে মা ফাতেমা। এই ফাতেমার মাকে তোমার মধ্যে রাখলাম। ও কবর তোমার মধ্যে কাকে রাখলাম জানো নি? তুমি জানো নি? বলে তোমার মধ্যে রাখলাম জান্নাতের মধ্যে যারা যুবকদের সর্দার হবে, সুবহানাল্লাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্দার হবে যুবকদের সর্দার। হযরতে হাসান আর হুসাইনের নানিকে রাখলাম। তোমার মধ্যে কাকে রাখলাম তুমি জানো নি? যাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে হযরত আলীর শাশুড়িকে রাখলাম। যাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে হযরত উসমানের শাশুড়িকে রাখলাম। ও কবর আযাব দিও না। এই কথাগুলো বলতেছেন আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাড়তেছে আর কান্না করে। হযরতে আবু বকর এসে বলে, হুজুর চলেন, কবর তো হয়ে গেল, চলেন এখন বাড়ির দিকে রওনা দেয়। আমার নবীজি বলতেছেন, আবু বকর আজকে কবরে যাকে রেখে যাইতেছি খাদিজা, আমার দুর্দিনে যে আমার সঙ্গী ছিল, আমার দুর্দিনে যে আমাকে সাহস জুগিয়েছে, আমার কঠিন অবস্থায় যে আমাকে চাদরে আবৃত্তি করে আমাকে সাহস দিয়েছে, সহযোগিতা করেছে ইসলামের পিছনে, ওই খাদিজাকে আজকে কবরে রাখলাম। ও আবু বকর তুমি চলে যাও, বাড়িতে চলে যাও, আমি আমার স্ত্রীর কবরের পাশে আরেকটু থাকি, না জানি আমার খাদিজার কবরে আযাব হয়। ও আমার মা বোনেরা ভালো করে মনে রাখেন, রেকর্ড করে নাও রে মা। যদি হযরতে খাদিজার জন্য আল্লাহর নবীর এই পরিমাণ পেরেশানি হয়, আমি আর আপনি তো দূরের কথা। এই জন্য নিজের বডির হেফাজত করতে হবে, পর্দার মধ্যে আসতে হবে। আল্লাহর নবী যখন সামনে গেলেন, সামনে যখন নবীজি গেলেন, যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ
জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার ভাই, এই মহিলাটাকে, যে মহিলার আকৃতিটা কুকুরের মতো, যে মহিলার সামনের আকৃতিটা হয়ে গেছে শুকরের মতো, আর পিছনের যে নাকি